বাচ্চা স্বপ্নের মধ্যে দেখতেছে একটা বাপটাকে তাড়াচ্ছে, বিশাল ভাবে তাড়াইতে সেই বাপটা এক দৌড় দিয়ে, ওই লোক এক দৌড় দিয়ে একটা গাছের উপর উঠলো, লাফ দিয়ে একটা গাছের উপর উঠছে। গাছের উপর উঠার পরে আল্লাহর বান্দা এমন অবস্থায় ভালো করে লক্ষ্য করে দেখে নিচে একটা বিশাল বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার। এই বাঘটা দেখে তিনি খুব ভয় পেয়ে গেছেন, কারণ যদি বাঘের হাত থেকে যদি বাঁচতে চাই তাহলে গাছের উপর উঠতে হবে। তিনি গাছের উপর উঠতেছেন, আবার দেখা যায় নিচে সাপ বিচ্ছু কিসকিস করতেছে। আর উপরে আর একটা দৃশ্য দেখি, আর একটা দৃশ্যটা হলো উপরে একটা মৌমাছির চাক ছিল, ওই মৌমাছির থেকে মধুগুলো করে পড়তো। আল্লাহ বাদশা ওই মধুগুলো হাতের মধ্যে নিয়ে মধুগুলো চাটতেছে আর খাইতেছে। হঠাৎ করে আল্লাহর বান্দার যখন ঘুমটা ভেঙে যায়, আল্লাহর বান্দার ঘুমটা ভেঙে যাওয়ার পর এবার রাজ্যের মধ্যে বসে, রাজসিংহাসনের মধ্যে বসে ডাক দিয়ে বলল, আমি এইরকম একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্নটা দেখেছি? এই স্বপ্নের তাবিরটা কে বলতে পারো? সংক্ষিপ্ত করে বলি ভাই, আমার যে আয়াতটা নিয়েছি এই আয়াতটা আমার ফিনিশিং করতে হবে। এই জন্য আল্লাহর বান্দা এবার ডাক দিয়ে বলল, তোমরা কে স্বপ্নের তাবির করতে পারবে? কোনো ব্যক্তি করতে পারলো না। হঠাৎ করে একজন বুজুর্গ লোক সেই মজলিসের মধ্যে ঢুকে ডাক থেকে বাচ্চা নামতাম, আমি আপনার সেই স্বপ্নের তাবিরটা করতে পারবো। ওই স্বপ্নের তাবিরটা কি আমার একটু বলো। স্বপ্নের তাবিরটা হলো, আপনি যেই মুহূর্তে ও দৃশ্যটা আর একটা দেখলো, একটা কালো ইঁদুর আর একটা সাদা ইঁদুর এসে গাছের গোড়াগুলো কাটতেছে। রাত্রিবেলা একবার কালো ইঁদুর আসতেছে, আস্তে সেই গাছের গোড়াগুলো কাটতেছে। আবার সাদা ইঁদুর আছে, সাদা ইঁদুর করে এসে গাছের গোড়াগুলো কাটতেছে। এই দৃশ্যগুলো সব বিবরণ করে বলার পরে আল্লাহর বান্দা ডাক দেখায়, বাদশা নামদার, তাহলে শোনেন আপনার বিষয়টা আমি বলি, স্বপ্নের তাবিরটা আমি বলি। যেই বাঘটারে আপনি দেখছেন এই বাঘটা হলো আপনার মৌত। বুঝলেন? ভালো করে বুঝলেন? এই বাঘটা হলো আপনার মৌত। এই মৌতটা আপনার দিকে যখন অগ্রসর হচ্ছে, আপনি হায়াত নামক গাছের উপর উঠলেন। গাছের উপর উঠার পর ওই জায়গায় থেকে আপনি বাঁচার চেষ্টা করছেন। এবার ডাক দেখ, হয়তো ঠিক আছে, আমি বুঝতে পারলাম সেইটা না আমার মন, কিন্তু আমি আরো কিছু দৃশ্য দেখলাম। কয় কি দৃশ্য? কয় নিচে দেখলাম বড় বড় সাপ বিচ্ছু। কয় এগুলা কি? এগুলা হলো সব আপনার কবরের আযাব। এগুলো হলো সব আপনার কবরের আযাব। এটাও না বুঝলাম, তাহলে দেখলাম পালাক্রমে একটা কালা ইঁদুর আসে, ওই কালা ইঁদুর গুলো গাছের গোড়া কেটে দেয়। আবার কালা ইঁদুর চলে যায়, আবার সাদা ইঁদুর আসে, সাদা ইঁদুর এসে গাছের গোড়া কেটে দেয়। একের পর এক আসে, কালা আসে, সাদা যায়, সাদা আসে, কালা যায়। এইভাবে পালাক্রমে কাটতেই আছে। এবার সঙ্গে সঙ্গে ওই লোক ডাক দেখায়, ও বাদশা নামদার, এটার তাবির হলো, যেই কালা ইঁদুর বলতেছেন, সাদা ইঁদুর বলতেছেন, সাদা ইঁদুরকে দিয়ে উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে এটা হলো দিন, কালা ইঁদুরটা হলো রাত। দিন যাচ্ছে, রাত যাচ্ছে, কাটতে এক পর্যায়ে ওই গাছটা কেটে কিন্তু শেষ করে দিবে। এক সময় ওই মৌত নামক বাঘ কিন্তু আপনাকে ধরে ফেলবে। এটা বুঝলাম। তাহলে আমার মাথার উপরে মৌমাছির যেই চাকের যেই মধুগুলো আসতেছে, এই মধুগুলা কি ছিল? এবার ডাকতে করে মধুগুলো হলো আপনার দুনিয়ার লোক। তাহলে এত বিপদ, এত মুসিবতের মধ্যে থাকার পরে আপনি দুনিয়া বলতে পারতেছেন না। আমরা কিন্তু মানুষ হিংসাই হয়েছি, দুনিয়ার জন্য পাগল হয়েছি। ও ভাই, দুনিয়া দিয়ে কি করবা? এই দুনিয়া তো আসল দুনিয়া না, এই বাড়ি আসল বাড়ি না, এই ঘর আসল ঘর না। আসল বাড়ি, আসল ঘর হলো কবর আর জান্নাত হলো ফেরদাউস। জোরে কন্যা ভাই সুবহানাল্লাহ, আল্লাহু আকবার জোরে কর। তাহলে বুঝেন স্পষ্ট কথা, এত মুসিবতে থাকার পরেও আপনি সেই মধু খাইতেছেন, তার মানে এটা হলো আপনার দুনিয়ার লোভ। এই দুনিয়ার লোভ আপনাকে কমাইতে হবে।
তাহলে হায়াত কি আমাদের কমতেছে না? কথা বলেন তো ভাই, হায়াত কমতেছে না আমাদের? কেমন ভাবে হায়াত কমতেছে? দিনের পর দিন যাচ্ছে, রাতের পর রাত যাচ্ছে, সেকেন্ডে সেকেন্ডে, ঘন্টায় ঘন্টায় আমাদের সময় কেটে যাচ্ছে। আমরা কি উপলব্ধি করছি? কথা বল না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে হায়াতটা দিয়েছে, এই হায়াত পর্যন্ত বাঁচবো। যত চেষ্টা আমাদের যদি কোনো ব্যক্তি করে, মারতে পারবে না। এই সুইচ কার হাতে? আরো জোরে কর, আল্লাহ তাআলার হাতে। মুসলমান ভাইরা আমার, আমি একটা এক্সাম্পল দিলে আপনারা বুঝবেন, এই কোরআনের আয়াতটা নিয়ে বুঝেন। আল্লাহ তাআলা বললেন, আল্লাযী খালাকাল মাউতা আল হায়াতা, আমি আল্লাহ তাআলা মওতকে সৃষ্টি করেছি, হায়াতকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি কিন্তু একজন খলিফা। কেমন খলিফা ছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা? তিনি বাংলাদেশের মতো এই সাধারণ এতটুক জায়গার মালিক ছিল না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গোটা দুনিয়ার অর্ধেক রাজ্যের শাসনকর্তা ছিল। আল্লাহু আকবার, জোরে কর, আর একটু মুহাব্বতে জোরে কর না ভাই, আল্লাহু আকবার। অর্ধজাহানের খলিফা ছিল এই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। কথা শুনে রোমের কাইসারের বাদশা খবর খারাপ হয়ে গেল। কেমন খবর খারাপ? রোমের কাইসারের বাদশা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার নাম শোনার সঙ্গে সঙ্গে চোখে চোখে পানি পান করতো। আল্লাহু আকবার, জোরে কর, আর একটু জোরে কর না ভাই, আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি এমন একজন ব্যক্তি ছিল, এই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে মারার জন্য ষড়যন্ত্র করছে। আমি কিন্তু বলেছি, হায়াত কি আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, মওত কিন্তু আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। রাখে আল্লাহ, মারে কি? মারে আল্লাহ, রাখে কি? বুঝেন, বোঝানোর জন্য কিন্তু আমি কথাটা বলতেছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন খলিফা। রোমের কাইসার বাদশা রাজা কয়, ও সৈন্য শুনো, কেউ যদি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার মাথাটা যদি আমার সামনে যদি নিয়ে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বিশাল পুরস্কার আছে। কোন কিতাবওয়ালা লিখলেন এই পুরস্কারটা কি হতে পারে? লক্ষ লক্ষ টাকা হতে পারে। আবার বললেন যে তাই নয়, 200টা লাল উট হতে পারে। এইরকম যাই হোক, বড় একটা বাজেট, বড় একটা সম্পদের একটা লোক দেখায় দিল। 4 জন মতান্তরে 5 জনকে ডাকছিল। এই 5 জনকে ডার প্রায় রাজি হয়ে গেল। তারা ডাকতে কয়, হ্যাঁ আমরা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে মানব। কিন্তু ওমর ফারুককে তো চিনে না, জানে না। ওমরকে রোমের কাইসার বাদশা ডাক দেখা, তুমি ভালো করে জানো। রোমের কাইসার বাদশার কথা শোনার পর 4 জনকে ডাক দেখায়, হ্যাঁ আমরা অবশ্যই তার কাছে যাব। যত বড় কেদার হোক না কেন, যত সাহসী ব্যক্তি হোক না কেন, আমরা এই পুরস্কারের জন্য আমরা যাব। মদিনার দিকে তারা রওনা হয়ে গেল। তাদের সমস্ত খরচ বাদী রোমের কাইসার বাদশা দিয়ে দিল, তোমরা চলে যাও। গোপনে গোপনে তরবারি গুলো নিয়ে গেল। গোপনে গোপনে তরবারি নিয়ে যাওয়ার পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মদিনার মধ্যে যখন ঢুকে পড়ল, মদিনার মধ্যে ঢুকে পড়ার পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার পরিচয় জানতে চায়। ওমর ফারুক কোথায় আছে? মদিনার একটা ব্যক্তিকে চিনল, চিহ্ন একটা ব্যক্তিকে ডাক দিয়ে বললেন, ও মদিনার ভাই শুনো, তোমাদের খলিফা ওমর কোথায়? ওই লোক ডাক দিয়ে কয়, ওমর ফারুক কোথায়? আমরা তো বলতে পারবো না। ওমর ফারুকের খবর আমরা তো জানি না, আপনি খুঁজে নেন। এবার ডাক দেখায়, তুমি কি কও? কয় ওমর ফারুকের খবর রাখো না কেন? কয় ওমর ফারুকের খবর আমি রাখবো কেন? সে তো আমার খবর রাখবে। আল্লাহু আকবার, জোরে বল। হায়রে কি নেতা রে! কয় ওমর ফারুক খবর রাখবে আমার। ওমর ফারুকের চিন্তা, আমার কিসের চিন্তা? ওমর ফারুককে আমার নজরে রাখা। সব লোক পাগল নাকি, মাথা খারাপ হয়েছে? এবং সরকার হয়, অর্থ পৃথিবীর শাসন করতে হয়, এর খবর বলে খলিফা ওমর রাখবে, এর মাথা খারাপ হয়েছে। সামনে ডাক দেবে, সামনে চলে যাই, সামনের খবর নেই। সামনের খবর নেওয়ার জন্য আরেকজনের কাছে যখন বলল, তোমাদের খলিফা ওমর কোথায়?
ও ডাক দেখায় খলিফা ওমর কোথায়? আমিও বলতে পারবো না। আপনি খোঁজেন আমি খলিফা ওমর কোথায়? আমার তো জানা নাই খলিফা ওমর কোথায়। খলিফা উমরের খোঁজ রাখার তো আমার সময় নাই। আমি কোথায় এইটা খবর রাখবে উমর। সমস্ত লোক আশ্চর্য হয়, ডাক দেখা মনে হয় মদিনার সবার মাথা খারাপ হয়ে গেছে। এমন কথা কেন বলে? ও ভাই, কোরআনের শাসন যদি হয় মাথা এমনি উল্টা পাল্টা হয়ে যাবে। মানুষের হক, মানুষের সম্পূর্ণ আইন ব্যবস্থা A to Z 100 হবে আল্লাহর কোরআনের শাসন যদি চালু করা যায়। সূরা কন্যা ভাই সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এবার আব্দুলকে ডাক দেখায়, তোমাদের খলিফা ওমর কই? ও ডাক দেখায়, খলিফা ওমর কই? আমার তো খোঁজ রাখার তো সময় নেই। কয় তোমাদের কারোর খোঁজ রাখার সময় নেই, তাহলে খোঁজ রাখবে কে? তুমি একটু বলো, আল্লাহর রাস্তে তোমাকে অনুরোধ করে বলতেছি। এবার ডাক দেখায়, ঠিক আছে আমি বলতে পারি, শর্ত কোনো সমস্যা নাই, আমি আপনাকে বলবো। কিন্তু এখন তো উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কে জায়গা পাবেন না। তিনি তো সারা রাত্রি ডিউটি পালন করছে, তিনি এখন গাছের নিচে ঘুমায় আছে। আল্লাহু আকবার, জোরে কোন আচ্ছা, জোরে কোন না ভাই, আল্লাহু আকবার। এটা এখন একটু জোরে কোন, এখন লোক তো বেশি হয়েছে, একটু কোন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, এটা আওয়াজ দিয়ে। প্রথমে তো লোক কম ছিলেন, এখন তো লোক মোটামুটি হয়েছে নাকি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনারা একজন দুইজন করছেন, ভারতের 9 জন লোক যদি গোটা ভারত কামাতে পারে, আপনারা 20 জন লোক মিলিয়ে আমাদের ফিল্ড কামাতে পারবেন না? বাড়তি খায় আসলে তো মাশাআল্লাহ খানা পিনা হচ্ছে মাশাআল্লাহ। তাহলে খাওয়া দাওয়া যদি হয়, তাহলে একটু খাবারটা একটু আজকে কোরআনের জন্য ব্যয় করেন। যদি আওয়াজটা কোরআনের জন্য ব্যয় করতে পারেন, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই শব্দগুলো যদি জোরে বলতে পারেন, হতে পারে জোরে বলার কারণে আপনার জীবনের কোন ইবাদত যদি কবুল না হয়, অবশ্য আজকের মাহফিলের এই আওয়াজগুলোর কারণে আল্লাহ পাক আপনার জিন্দেগীর সব গুনাহ মাফ করে আপনার নামটা জান্নাতের খাতায় দিয়ে দিতে পারে। হয়তো সরে গান না ভাই, আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও সেই ব্যক্তি বলতে যে এখন তো তার তো রেস্টের সময়, তাকে আপনি কোথায় পাবেন? সে ঘুমায় আছে। হয় তার দায়িত্বটা কি? এখন কেন ঘুমায়? আমাদের রুমের কাইসের বাচ্চা তো রাত্রি 10টা 11টা 12টা পর্যন্ত সবার সাথেই বিভিন্ন ধরনের খোশ আলাপ করে। তোমাদের ওমরের দায়িত্ব কি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার দায়িত্বটা কি? আসেন আমরা একটা কিতাবের সাইড দিয়ে এক্সাম্পলটা শেষ করার জন্য, পয়েন্টটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে বলি, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এমন একজন খলিফা ছিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদম দেখলেন মরুভূমির মধ্যে একটা বিশাল মরুভূমি, তার মধ্যে একটা তাঁবু গাড়া, তাঁবুর মধ্যে যেন একটা টিম 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 করে একটা বাতি জ্বলতেছে। দৃশ্যটা তার চোখের মধ্যে পড়লো। দূরের থেকে একটা কান্নার আওয়াজ আসে। আপনারা ভালো করে মনে রাখবেন, রাত্রি যদি একটু গভীর হয় তাহলে দূর থেকে মানুষ যদি একটু আওয়াজ দেয়, ছোট আওয়াজ দিলে সেই আওয়াজটা কিন্তু কান পর্যন্ত আসে। কথা কোন ঠিক না বেঠি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দেখলেন রাত্রিবেলা 2টা 3টা সন্তানের কান্নার আওয়াজ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি লক্ষ্য করলেন সামনের দিকে অগ্রসর হয়। সামনের দিকে অগ্রসর হওয়ার পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তারপর মধ্যে একটু কুকি দিয়ে দেখে একটা মেয়ে কি যেন রান্না করতেছে, আর 3টা সন্তান হাউমাউ করে কাঁদতেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দৃশ্যটা লক্ষ্য করলেন। লক্ষ্য করার পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সেই তাঁবুর মধ্যে চলে যায়। তাঁবুর মধ্যে যাওয়ার পর এবার ডাক দেখা, ও মহিলা, তুমি কি করতেছো? কি রান্না করতেছো? আগে ভাগে তুমি কেন রান্না করো নাই? রান্না করে বাচ্চাদেরকে কেন তুমি খেতে দাও নাই? কারণ এই সকাল সকাল যদি রান্না করে যদি খাওয়াইতে, তাহলে তোমার বাচ্চারা এত কান্নাকাটি করতো না। এবার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলল, ও পথিক, তুমি কে? তোমার তো চিনি না, তুমি ভালো করে শোনো, আমি মদিনার বাহিরের স্টেজের লোক, মদিনার লোক নয়, আমরা মদিনার সরকার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে কিছু সাহায্য নেওয়ার জন্য আসছিলাম। কিন্তু এত ভিড়
ভিড়, ওই ভিড়ের কারণে আমরা যেতে পারি না। এরা সাধারণ ঈদের আগে দেখবেন মাত্র 10 কেজি করে রিলিফ চাউল দিবে। গুরদাসপুর পাইলটে একদিন গেছিলাম, আমি তো জোর করি পাঠিয়েছিল, যাবো না জোর করতে, যাও যায় দেখি ওরে বাবা রোজা থেকে বুঝছেন তো শয়ে শয়ে লোক ওই জায়গায় দাঁড়ায় আছে, রোদের মধ্যে তীব্র রোদ, মানুষ কি যে কষ্ট করতেছে, খাতা করা রোদের মধ্যে দাঁড়ায় 10 সের চাউলের জন্য দাঁড়ায় আছে। আমি বললাম মা বোঝাই দোয়া চাই, রোজা ভাঙতে চাই না, চাউলও দরকার নেই। কথা কন ঠিক না বেটি? ওই রোদের মধ্যে সারা দিন পড়ায়, আমার যে সিরিয়ালটা আছে সিরিয়ালটা অনেক পরে, তো পাইতে পাইতে তো আসের হয়ে যাবে, আসের পর্যন্ত রোদের মধ্যে দাঁড়া থাকা সম্ভব? তাহলে আমাদের সাধারণ গুরদাসপুরের কথা বলি, গুরদাসপুরেই যদি এত ভিড় হয়, আর অর্ধ জাহানের খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন ইনসাফ একজন সরকার ছিল, তার দরবারে মানুষ কেমন হতে পারে? কথা ঠিক না বেটি? কত মানুষ হতে পারে, তার তো কোনো সীমা রেখাই নাই। ওই মহিলাটা আসতে বললেন এত ভিড়ের কারণে আমি যাইতে পারি না, যার কারণে এই জায়গা বিতাবুটা ঘেরে আমার সন্তানদেরকে আমি বুঝছি যত ধরনের খাবার ছিল সব খাবার গুলো আমার সন্তানদেরকে দিয়েছি, আমার কাছে অবশিষ্ট খাবার নাই। কিন্তু ওমর ফারুক ডাকতে কয় তোমার বাতিলের মধ্যে কি জাল করতেছো, কি রান্না করতেছো বলো। এমন কথা যখন বলে, বলার সঙ্গে সঙ্গে ওই মহিলা ডাকতে বলল এই পাতিলের মধ্যে হলো গরম পানি আর পাথর জাল করতেছি। সন্তানদেরকে বুঝাইতেছিলে সন্তান তোদেরকে খাবার রান্না করে খাবার দিব, অপেক্ষা কর, চিন্তার কোনো কারণ নাই, একটু পরে খাবার হয়ে যাবে। কিন্তু খাবার তো হয় না গো ভাই, যার কারণে সন্তানদেরকে বুঝাই, সন্তানদের পেটের মধ্যে এত ক্ষুধা, এরপরে সন্তানদের ঘুম আসে না। দৃশ্যটা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দেখলো, দেখার পরে একটা দৌড় দিল, দৌড় দেওয়ার পরে সেই বাইতুল মালের কাছে চলে গেল। বাইতুল মালের কাছে যাওয়ার পরে আসলাম নামক একজন খাদেম ছিল, খাদেমকে ডাকা হলো, এই আসলাম বাইতুল মালের দরজাটা খুলো। বাইতুল মালের দরজাটা যখন খুললো, বাইতুল মালের দরজা খোলার পরে আসলামকে ডাক দেখে, আসলাম একটা আটার বস্তা তৈরি করো, তার মধ্যে কিছু তরকারি সবকিছু প্যাকেট স্যাকেট করে, এবার সবকিছু প্যাকেট করা হলো। প্যাকেট করার পরে এবার আসলামকে ডাক দেখে, আসলাম এইবার এই বস্তাটা আমার মাথায় উঠায় দাও। আল্লাহু আকবার, জোরে করি আল্লাহর বস্তা আমার মাথায় উঠায় দাও। আসলাম ডাক দেখো আমিনুল মুমিনিন, বোঝা বহন করার জন্য আমি খাদেম তো রাজি আছি, আপনি কেন বোঝা বহন করবেন, আপনি আমার মাথায় উঠায় দেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দেখায়, এরে আসলাম যেই দৃশ্যগুলো থেকে এসেছি, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ তাআলা যদি আমাকে আসামি বানায়, আমি আল্লাহ তাআলার আসামি কাঠ করে দাঁড়াইতে চাই না, সুতরাং আমার বোঝা আমার মাথায় তুমি উঠায় দাও। আসলামকে বলার সঙ্গে সঙ্গে আসলাম সঙ্গে সঙ্গে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার মাথার উপরে বোঝাটা উঠায় দিল। আটার বস্তা মাথায় নিয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে আসলামকে আমি পিছে পিছে যাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এবার সেই আটার মধ্যে দিয়ে কিছু আটা বের করলেন, খামিরা তৈরি করলেন, রুটি বানাই দিলেন। কিছু রুটি আসলাম বলতেছেন আমি নিজে একটু সাহায্য সহযোগিতা করলাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সেই মেয়েকে দিল, মেয়ে খায় এবং একটা সন্তান ছিল, ওই সন্তানকে কোলের মধ্যে নিয়ে এসে এবার সন্তানকেও খাওয়ায়। এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়, বললেন ও মা, আগামীকাল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দরবারে আপনি যাবেন, আমি আপনার জন্য আরো বেশি কিছু দেওয়ার চেষ্টা করব। আসলাম এই কথা যখন বলল, বলার সঙ্গে সঙ্গে ওই মহিলাটা ডাক দেখায়, তুমি কে গো পথিক, তোমার তো চিনি না, যদি এই মদিনার খলিফা যদি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা না হইয়া যদি তুমি হইতে, আমাদের ভাগ্যটা আরো ভালো হয়ে যেত। জোরে কন্যা ভাই সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার এমন কথা যখন বললো, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার পরিচয়টা দিলেন না। তার পরিচয়টা না দিয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এক পর্যায়ে
তিনি ডাক দেখো আপনি কালকে যাবেন, আমার সাথে দেখা করবেন, আমি আপনাকে আরো বেশি কিছু দেওয়ার চেষ্টা করব। এমন শর্ত চুক্তি নিয়ে যখন ওমর ফারুক চলে গেল, পরের দিন একটা দূতকে পাঠায় দিল, সেই বার্তা বাহককে পাঠায় দিল। বার্তা বাহক এসে ডাক দেখায়, আমিনুল মুমিনিন আপনাকে ডেকেছেন। ওই মহিলা চিন্তা করলো, হায় হায়, সেই কথাটা আমি উমর ফারুককে বলেছিলাম, যদি উমর ফারুক খলিফা না হইয়া তোমার মতো লোক যদি খলিফা হইতো, তাহলে আমাদের জীবনটা হয়তো অনেক ভালো হয়ে যেত। এমন কথা মনে হয় ওই যুবকটা মনে হয় হযরত উমর ফারুকের কাছে বলে দিয়েছে। মুসলমান ভাইয়েরা আমার, এ পর্যায়ে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে সেই মেয়েটা চলে যায়। মেয়েটা যাওয়ার পরে এবার ডাক দিয়ে বললেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সেই মেয়ের দিকে নজর করলো। নজর করার পর ওমর ফারুক দাঁড়ায় গেলেন। দাঁড়ায় যাওয়ার পর ডাক দেখায়, মা আপনি এদিকে আসেন। সঙ্গে সঙ্গে সেই মহিলা ডাক দেখায়, গতকালকে সেই পথিক তো আমাকে এই খাবারটা পৌঁছায় দিয়ে আসছে, তার মানে ইনি কি আমিনুল মুমিনিন, ইনি কি হযরত ওমর ফারুক। আল্লাহু আকবার, জোরে কর, আর একটু মহব্বত জোরে করেন না ভাই, আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে হাত জোড় করে ডাকতে বললেন, ও আমিনুল মুমিনিন, আল্লাহর রাস্তায় আপনি আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন, আমি বিশাল অন্যায় করে ফেলেছি। আমিনুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, না না, মাফ চাওয়ার কোনো দরকার নাই, কোনো প্রয়োজন নাই, কারণ আপনার বলার আগে যে আমি আপনার কাছে খানা পৌঁছায় দিতে পেরেছি, হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হয়তো কিয়ামতের ময়দানে মাফ করতে পারে। জোরে কন্যা ভাই সুবহানাল্লাহ। এটাই ছিল কিন্তু খলিফাদের দায়িত্ব, এটাই ছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার দায়িত্ব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের দায়িত্বটা কি, আমাদের কর্তব্য কি? সাহাবায়ে কেরামদের ইতিহাসগুলো শোনার কারণ কি? যেন তাদের কথাগুলো শুনে আমাদের ব্যক্তি জীবনটা যেন শুদ্ধ করা যায়। কথা বল ঠিক না বেটি? মহব্বতে জিকির করেন, লা ইলাহা আশিক নবীর দিওয়ানা, নবীজির হইল না, তার মতো দরদি পাইবা না। আশিক নবীর দিওয়ানা, নবীজির হইল না, তার মতো দরদি পাইবা না। কালেমার দাওয়াত দিতে নবী তায়েফেতে যায়, কাফেরেরা মারল পাথর প্যারা নবীর গায়। হাত তুলিয়ে বলেন নবী, হাত তুলিয়ে বলেন নবী, আল্লাহ ওদের মাইর না, ওদের ওপর গজব দিও না। আশিক নবীর দিওয়ানা, নবীজির হইল না, তার মতো দরদি পাইবা না। লা ইলাহা, জোরে আওয়াজ করেন, আওয়াজ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, কাম টু মাই পয়েন্ট। আমি যে কথাটা বলতেছিলাম, বুঝেন বিষয়টা, বুঝেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার দায়িত্ব ছিল সারা রাত করে গরিব দুঃখীদের খোঁজ খবর নিত, মানুষদের কাছে যেত, মানুষদের খোঁজ খবর নিত, কে খাইলো, কে পড়লো, কে কোন অবস্থায় আছে, এইরকম খোঁজ খবর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিত। দায়িত্ববোধ যদি কোন লোক যদি আমাদের সমাজের মধ্যে, যদি এলাকার মধ্যে যদি থাকতো, তাহলে সোনার দেশের মতো দেশ হইতো। কথা বল ঠিক না বেটি? আসলে দেখা যায় আমাদের সমাজের মধ্যে যেই আসে পরের টাকা সবকিছুই খায়, কিন্তু খাওয়ার বিষয় না, মানুষদেরকে দিতে হবে, মানুষদেরকে খাওয়াইতে হবে, মানুষের সামনে ভালোভাবে কথা বলতে হবে। কিন্তু দেখা যায় খাওয়ানোর সময় আসে এক সময়, ভোটের সময় খাওয়া হয়, এরপরে হয় না। জনগণ, মানুষ যারা আছে, যারা জনগণ হয়, তাদের মন রক্ষা করতে হলে
সব দিক দিয়ে মন রক্ষা করতে হবে। কথা বলেন ঠিক না বেটি? বরিশালের একজন বক্তা আমাদের গুরদাসপুর বাস স্ট্যান্ডে আসে, মুফতি হেদায়েতুল্লাহ আজাদী চেয়ারম্যান। তিনি বলছে আমি কত টাকা মানুষদেরকে, এই যে আপনার বেতন ভাতা গুলো আছে না, পঙ্গু ভাতা গুলো আছে, এই সব টাকাগুলো উনি একটা হিসাব দিলে একদিন ফেসবুক লাইভে আমি শুনলাম কত কোটি টাকা যেন তার ইনকাম হতো 3 বছরের মধ্যে। কয় আলহামদুলিল্লাহ আমি একটা টাকাও নি নাই, ফ্রি ভাবে মানুষদেরকে এমনিতেই বানাই দিয়েছি। জোরে করে আল্লাহু আকবার। এরকম সিস্টেম যদি আমরা চালু করতে পারি, অটোমেটিক ভাবে মানুষদের দোয়া আমাদের কাছে চলে আসবে। কথাটা ঠিক না বেঠিক? করে দেখেন, অবশ্যই লাভ হবে। মুসলমান ভাইরা আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বললেন, সেই ব্যক্তির খবর যে কোথায় আছে ওমর ফারুক, তার কাছে নিয়ে আসো, তার কাছে নিয়ে যাও। ডাকটা কয় যে ওমর ফারুক দেখো, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গাছের নিচে শুয়ে আছে। কি চিন্তা করলো, হায় রে, এই কি আমিনুল মুমিনিন, এই কি খলিফাতুল মুসলিমিন, এই ব্যক্তির মাথার নাকি এতই দাম, যেই ব্যক্তির মাথার এত মূল্য, এই সাধারণ একজন ব্যক্তি মহিলা একজন সাধারণ চিহ্নশীল একটা কাপড় পরে আছে, এই ব্যক্তির কথা শুনলে নাকি রোমের গাইতার বাচ্চা নাকি জগে জগে পানি পান করে। মুসলমান ভাইয়েরা আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দৃশ্যটা দেখলেন। দেখার পরে এক পর্যায়ে তিনি চিন্তা করলেন, সবাই বললেন এই ব্যক্তিকে মারার জন্য নাকি এত প্ল্যান প্রোগ্রাম। কোন প্ল্যান প্রোগ্রামের চিন্তা করার কারণ নাই। 4 জন ব্যক্তি 5 জন ব্যক্তি 5 খানিক দাঁড়ায় গেছে। 5 খানিক দাঁড়ায় যাওয়ার পর এবার তারা বলতেছে একটা কোপ দিব, কোপ দেওয়ার সঙ্গে সঙ্গে মাথাটা 2 খণ্ড হয়ে যাবে। মুসলমান ভাইয়েরা আমার, দৃশ্যটা যখন বলল, প্ল্যান প্রোগ্রাম যখন করতেছে, এমন তো অবস্থায় যেই মধ্যে তরবারিটা মারবে, মারা মারা ভাব, এমন তো অবস্থায় ভিতরে কাঁপুনি কাঁপুনি ভাব, কাঁপন দৃশ্য হয়ে গেছে। একজন ব্যক্তি বলে, কিরে তোর মধ্যে কি কাঁপে? কয় আমার মধ্যে তো কাঁপে। আরেকজন তোমার মধ্যে কি? কয় আমার মধ্যে কাঁপে। এবার সঙ্গে সঙ্গে সবাই ডাকতে কয় হায় হায়, এইরকম যদি কাঁপাকাঁপি যদি হয় তাহলে তো আমাদের উদ্দেশ্য সফল করতে পারবো না। তাহলে চল আরেকটু ঘুরে ফিরে আসি। আরেকটু ঘুরে ফিরে শক্তি সঞ্চয় করে যখন আবার আসলো, আসার পর যখন আবার রেডি হয়ে গেলেন, আবার মারতে লাগবেন, এমন তো অবস্থা আবার ভিতরে কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। এমন তো অবস্থায় আবার কিছুক্ষণ পর ঘুরে ঘুরে ফিরে আসলো। আসার পরে কিছুক্ষণ পর ডাক দেখায়, এইবার আর কোনো কাঁপাকাঁপি করা যাবে না, এবার সরাসরি ডাইরেক্ট টার্গেট করতে হবে, মারতে হবে। এবার মেরে উদ্দেশ্য সফল কিন্তু আমাদের করতে হবে। এমন কথা যখন বলল, বলার সঙ্গে সঙ্গে আবার মারার জন্য রেডি হয়ে গেল। মারার জন্য যখন রেডি হয়ে যায়, এমন অবস্থায় আগের চায় আরো বেশি কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। এবার জবানে চক্ষু বন্ধ করে বলে বাঘ বাঘ বাঘ। সমস্ত অস্ত্রগুলো পড়ে যায়। অস্ত্রগুলো পড়ে যাওয়ার পরে চিৎকার দিয়ে বাঘ বাঘ করতেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঘুমটা যখন ভেঙে যায়, ভেঙে যাওয়ার পরে ডাক দেখা, তোমরা কে, কোন জায়গায় থেকে এসেছো বলো, আমার কাছে সব উদ্দেশ্যগুলো খুলে বলো। এবার সব ব্যক্তি ডাক দিয়ে বললেন যে আমিনুল মুমিনিন, আমাদেরকে রোমের কাইসার বাদশা কিন্তু পাঠিয়েছে, আমরা এই এই কাজের জন্য এসেছি, আপনাকে হত্যা করার জন্য, কতল করার জন্য আমরা এসেছি, উদ্দেশ্য সফল হইতেছে না। কয় তাহলে তোমরা কি করতেছো? কয় চেষ্টা করলাম, পারলাম না, একবার মারার জন্য রেডি হইলাম, পারলাম না, আবার রেডি হইলাম, তারপরেও পারলাম না, আবার রেডি হলাম, আরো ভিতরে কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। আমি আরো লক্ষ্য করে দেখলাম, আমরা 5 জন একটা দৃশ্য দেখতে পাইলাম। সেই দৃশ্য হলো আপনার দেহ বরাবর যেন বিশাল বড় একটা বাঘ যেন বসে আছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়, ও দুনিয়ার জমিনের মুসলমান, দুনিয়ার জমিনের বেঈমানেরা, শোনো, তোমাদের যে রোমের কাইসার বাদশা আমাকে পাঠাইছে মারার জন্য, তোমার রোমের কাইসারের বাদশা মরণের মালিক না, মরণ সৃষ্টি করে নাই, হায়াতকে তিনি সৃষ্টি করে নাই, হায়াত সৃষ্টি করেছেন আল্লাহ, মওতকেও সৃষ্টি করেছেন আল্লাহ। এই জন্য বলা হয়, রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? যদি আল্লাহ হায়াত যদি দেয়, পৃথিবীর কোন মানুষ মারতে পারে না। জোরে কন্যা ভাই সুবহানাল্লাহ। সব মানুষ যদি প্ল্যান প্রোগ্রাম করে, এরপরে মারতে পারবে না। যদি আল্লাহ তাআলা যদি হায়াত দেয়, কথা কোন ঠিক না? আরো জোরে কোন। আপনার যতটুকু হায়াত, ততটুকু আপনি নিয়ে বাঁচবেন।